উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম ইকবাল। সিঙ্গাপুরের ভিসা আগে থেকে ছিল তার, কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাৎক্ষণিক সফরের অনুমতি ছিল না। উন্নত চিকিৎসার জন্য খোঁজ নিচ্ছিলেন থাইল্যান্ডেও। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন, শেষ পর্যন্ত সিঙ্গাপুরকে বেছে নিয়েছেন। পারিবারিক সূত্রে এ খবর নিশ্চিত হয়ে গেছে। তামিমের স্ত্রী আয়েশা ইকবাল, বড় ভাই নাফিস ইকবাল ও পরিবারের আরও 2 সদস্য সিঙ্গাপুরে তার পাশে থাকবেন। গত 24 মার্চ বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথমে মাইনর ও পরে ম্যাসিভ হার্ট অ্যাটাকে অজ্ঞান হয়ে পড়েন তামিম। তাকে সাভারের কেপি স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে 22 মিনিট সময় ধরে সিপিআর ও 3টি ডিসি শক দিতে হয়েছে। এরপর দ্রুত এনজিওগ্রাম করে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লাগিয়েছে চিকিৎসকরা। অবিশ্বাস্য গতিতে হয়েছে সবকিছু। চিকিৎসকদের প্রতিটি সিদ্ধান্ত সময় মতো হওয়ায় তামিম পেয়েছেন নতুন এক জীবন। পরদিন 25 মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় বাংলাদেশের সাবেক অধিনায়ককে। এরপর গত 28 মার্চ হার্ট অ্যাটাকের 4 দিন পর চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন তামিম। তাকে নিয়ে এভারকেয়ার প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার বলেছিলেন, আমাদের যে নির্দেশনা, এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলেও হতে পারে, তাই ওকে অ্যাসেস করতে হবে, নিয়মিত ফলোআপে থাকতে হবে, লাইফস্টাইল বদলাতে হবে, মোটিভেশন করতে হবে।